হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা সানডের ব্লগ নিয়ে। তো আজকে কোথায় গেছি জানতে হলে দেখতে থাকো পুরো ব্লগটা। তাই আমরা প্রথম থেকেই শুরু করি। আমি এখানে হেয়ার স্ট্রেট করতে বসে গেছি। এটাতে কি হয়, হেয়ারটা একটু ম্যানেজেবল থাকে, তো যেখানেই বেরোই তার আগে এটা করে নিই। চলো আমরা এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দুজনেই রেডি হয়ে এবার বাইকটাকে নিয়ে বেরিয়ে পড়বো। আর এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের একটা ছোটো মতো বাগান। আমরা এসে গেছি বাড়িতে, তো এখান থেকে বোনকে পিক আপ করবো। বোনকে পিক আপ করে নিয়ে আমরা তিনজনে মিলে বেরোবো। তো সেই মতো বোনকে পিক আপ করা হয়ে গেল। এবার আমরা তিনজনে মিলে যাচ্ছি। দেখো সূর্যটা তখন ডোবার সময় কি সুন্দর দেখতে লাগছে। আর দেখো ব্রিজ না পেরোতে বেরোতেই ব্যাস শুরু হয়ে গেল ভিড়। আর এতক্ষণ আজকে জ্যামে আটকেছিলাম কি আর বলবো, দেখতেই পাচ্ছ যা গাড়ির চাপ। সবাই তো বেরিয়েছে সানডেতে। আর ভিক্টোরিয়ার ওখানে বাবা বোধহয় একটা মাছি গলারও জায়গা ছিল না, যা ভিড়। এই এক সপ্তাহ যেন কলকাতা আলোর রোশনাইতে সেজে ওঠে। কলকাতাকে নতুন রূপে অনেকবার আমরা বিভিন্ন অকেশানে দেখতে পাই, কিন্তু এই উইকটাতে, বছরের শেষ উইকটাতে যেন আর একটা অন্য রূপে কলকাতা যেন আমাদের কাছে ধরা দেয়। তো আলোর রোশনাইয়ে এত দুর্দান্ত লাগে, মনে হয় এই কটা দিন কলকাতাকে একদম দু চোখ ভরে দেখি যে সে কত সেজে উঠেছে নিত্য নতুন সাজেতে। আর এইখানটা হচ্ছে বিড়লার চত্বরটা, ক্যাথিড্রাল চার্চের ওইখানটা। তো এখানটাও দেখো এক অপরূপ আলোর রোশনাইতে এত সেজে উঠেছে, যেন মনে হচ্ছে যেটা আমি নিজের চোখে এত ভালো যেটা দেখলাম সেটা যেন কোথাও ক্যামেরাতে ধরা দিতে পারলো না, যেন চোখে দেখাটাই সব থেকে সেরাই থেকে গেল। তো কিছু কিছু মুহূর্ত এমনই আমাদের জীবনে আসে, যেটা চোখে দেখাটা যেটা আমরা অনুভব করি সেটা যেন সেই মুঠো ফোনে বন্দি করতে আমরা পারি না। তো এখানেও যেন তাই হলো। কালকে যেহেতু আমরা বাইক নিয়ে গেছিলাম, তো বাইকটা আমরা নন্দনের উল্টো দিকে একটা রাস্তায় পার্কিং হয়, তো সেখানে আমরা পার্কিং করে নন্দনের ভেতরে ঢুকলাম। তো সেখানেও দেখি তখন গানে গানে ভরে উঠেছে নন্দন চত্বর। আর দেখো সবাই কি সুন্দর প্রোগ্রাম দেখতে ব্যস্ত। বছরে বিভিন্ন সময় নন্দনের বিভিন্ন রকমের অনুষ্ঠান হতে থাকে, তো সেই কারণেই কালকে আমরা যখন গেছিলাম তখন হচ্ছিল বাংলা মোদের গর্ব, যেটা এখনও কন্টিনিউ হচ্ছে ওখানে। তো সেই থিমেই পুরো নন্দন চত্বরটাকে সাজিয়েছে। আর কি সুন্দর দেখো, একটা ছোটো মতো ফুলের বাগান করেছে, তো দেখতে অপরূপ লাগছিল। তো আমরা ওখান থেকে একটু ছবি তুলে নিয়ে একটু ভিডিও করে নিয়ে আমরা এই রবীন্দ্র সদন থেকে যে রাস্তাটা বেরিয়েছে ডাইরেক্ট তোমার ক্যাথিড্রাল যাওয়ার এইদিকে, একাডেমি অফ ফাইন আর্টসের ওখান থেকে, আমরা সেই কারণে নন্দন চত্বর দিয়ে আমরা হেঁটে হেঁটে গেছিলাম। আর তখন চারিপাশের ভিডিওটা করে নিচ্ছিলাম, এত ভালো লাগছিল আলোর সাজের পুরো রবীন্দ্র সদন চত্বরটাকে। আর প্রচণ্ড ভিড় ছিল জানো তো, সেইভাবে খুব একটা ভিডিও আমি করতে পারিনি ওখানে, এত ভিড় ছিল, এত ঠেলাঠেলি হচ্ছিল। তাই বেরিয়ে এসে এখানে থেকে ভিডিওটা স্টার্ট করলাম আবার। দেখো এবার এখানটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বলে এত ভালোভাবে আমরা ভিডিওটা করতে পেরেছি। তো দেখো আমরা এসে গেছি চার্চের সামনে। তো তখন গিয়ে দেখি চার্চ প্রায় বন্ধ। তাই কি করব, ওখানেই আলোর একটু ছবি তুললাম। আর এখানে জানো তো, স্যান্টার সঙ্গে ছবি তুলতে গেলেও নাকি পেড করে স্যান্টাকে ছবি তুলতে হয়। তো আমরা একটু সেই পেডটা করে নিই, একটা স্যান্টার সঙ্গে ছবি তুলে নিলাম আমি আর বোন। চার্চ যেহেতু বন্ধ তাই ওখানে আর কি করব, বাইরে থেকে একটা দুটো ছবি তুলে আমরা তিনজনে মিলে ওখানেই একটু দাঁড়িয়ে আড্ডা, ছবি, ভিডিও তুলে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর দেখো কত স্ট্রিট ফুড ওখানে বসেছে। তো আমরা এখান থেকে একটা পাপড়ি চাট নিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা একদমই ভালো ছিল না। তো ওখান থেকে আবার আমরা হাঁটতে হাঁটতে কী করলাম, আবার এক সাইডের ওখান দিয়ে এলাম। তো নন্দনের পিছন গেটটার ওখানে একটা এই ঘটি গরম বসেছিল। তো আমার এটা ছোট থেকেই খুব প্রিয়, আর যেখানেই মানে দেখতে পাই সেখানেই এটা আমি খাই। তো বোন আর আমি নন্দনে দাঁড়িয়ে তিনজনে মিলে ছবি টবি তুলে ওখান থেকে আবার বেরিয়ে পড়ছি পার্কিং থেকে গাড়িটা নিয়ে। তো এবার আর একটা নতুন জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি, সেখানে আবার কারা আমাদের সঙ্গে অ্যাড হচ্ছে সেটাও দেখতে থাকো। জানো তো, রাতের কলকাতা দেখতে আমার খুব বেশি ভালো লাগে, তাই প্রায় দুজনেই আমরা বেরিয়ে পড়ি এই মুহূর্তটাকে এনজয় করার জন্য। আর এখানে দেখো বাপিমা আমাদের জন্য ওয়েট করছিল। আমরা এখান থেকে একটা নতুন জায়গায় যাব, সেখানেও আলো দিয়েই সাজানো। তো সে কারণে এখান থেকে সবাই মিলে আমরা রওনা দিয়ে দিলাম। সেখানেও আলো সজ্জাতে সজ্জিত। তবুও এবছর এটা নতুন করেছে, তাই ভাবলাম যে চলো সবাই মিলে এটা দেখে আসি, যেহেতু এটা কাছাকাছি হয়েছে। আর এই ফিয়েস্তাতে আমরা এসেছিলাম একটা জন্মদিন সেলিব্রেট করতে আমাদেরই 1 বছর। এবার দেখো এখান থেকেও আলোর বন্যা স্টার্ট। তো সারা রাস্তাটাই পুরো আলো দিয়ে একদম সাজানো দুদিকেই। তো আমরা এখানে গাড়ি পার্কিং করে এখানেও হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। এখানেও প্রচণ্ড ভিড় হয়েছিল, যেহেতু এটা বছরের নতুন তাই সবাই দেখতে গেছিলো যে কীরকম কী হয়েছে। তো এখানে বিভিন্ন রকমের একদম কালারফুল লাগছিলো জায়গাটাকে, এত ভালো লাগছিলো যেন পুরো মিনি পার্ক স্ট্রিট লাগছিলো। তোমরাও এসো, তোমাদেরও ভালো লাগবে। এই দেখো এখানে একটা ছোটো মেলা মতো বসেছে, এটা কিনা ক্রিসমাস কার্নিভাল।
এটা ইচ্ছাপুরে শিবাজি সঙ্গের ওখানে, যেখানে ঠাকুর হয় ওই এরিয়াটাতেই। তো আমরা এখানে মেলাটা একটু ঘুরে দেখছিলাম সবাই মিলে। তো দেখো পিছনে এত ক্রাউড আসছে যে দাঁড়িয়ে ছবি তোলার মতো জায়গা নেই। এখানে বাচ্চাদের অনেক রকমের দোলনা খেলা বসেছিল। এটা একটা ওয়াটার পার্ক, এটা এখানে বাচ্চারা খেলছিল। আর বিভিন্ন মাটির জিনিস থেকে শুরু করে মেলায় যা যা থাকে আর কি, সমস্ত জিনিসে পুরো ভরপুর ছিল। এখানে অনেকটা বড় একটা ঝিল মতো আছে, তো সেটাকে পুরো ফোয়ারা দিয়ে ভর্তি করেছিল। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে নাচের, তো আমরা সেখানে একটু দাঁড়িয়ে প্রোগ্রামটা দেখছিলাম। তো এত ভালো লাগছিল যে লাইটিং মানে দারুণ লাগছিল। কালকের দিনটা পুরো যেন মনে হয় লাইট আপ হয়ে গেছিলো আমাদের একটা মানে দিন। তো এখানে দেখো কি সুন্দর স্নোম্যান দিয়ে সাজিয়েছে বাচ্চাদের যাতে ভালো লাগে। এখানে বড় বাচ্চা সবারই ভালো লাগবে। তো এখানে সান্টা পুরো দাঁড়িয়ে আছে আর এই লাইটটা একদম দারুণ করেছিল। আমাদের ঘোরা এবার কমপ্লিট, এবার আমরা বাড়ি যাই। বাড়িতে এসে দেখি ম্যাও এখানে বসে আছে দরজা আটকে, ও আবার ব্যায়াম করেও নিচ্ছে, আলিশি ভেঙে নিচ্ছে। তারপরে আমাদের ঢোকার পর মা বাপিও ঢুকে গেছিলো, ওরা একটু দোকানে দাঁড়িয়েছিল, তাই ওদের একটু লেট হলো আসতে। তো চলো ব্লগটাকে এখানের মতোই শেষ করছি আজকে। তো তোমরা সবাই ভালো থেকো, বছরের শেষ সপ্তাহ সবাই আনন্দ করো, সাবধানে থেকো আর অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই।